আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 4th অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়টির ক্ষমতা নিয়ে আলোচনা। আমরা এই ক্লাসটিতে আজকে জানতে পারবো ক্ষমতা কি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার সূত্র দিয়ে ক্ষমতার অঙ্ক, ক্ষমতার একক এবং এই ক্ষমতা সম্বন্ধে যেই যাবতীয় তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। তো ভিউয়ার্স, চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি। ক্ষমতা কাকে বলে অথবা ক্ষমতা কি? ক্ষমতা কি অথবা কাকে বলে এইটা আমাদের এই ক্ষমতার সূত্র থেকেই দেওয়া সম্ভব। এখানে আমাদের ক্ষমতার সূত্রটি হলো P = W/T। এখানে W হলো কাজ আর T হলো সময়। এই সময়টা অবশ্যই সেকেন্ডে হবে। তো এইখানে আমাদের কাজ করার অর্থাৎ একক সময়ে কাজ করার হারকেই ক্ষমতা বলে। একক সময়ে কাজ করার যে হার সেটাকে ক্ষমতা বলে। আর এইখানে ক্ষমতার একক বের করতে হলে আগে আমাদের জানতে হবে ক্ষমতার সূত্রটি। ক্ষমতার সূত্র হলো P = W/T। তো এইখানে P = W/T, আমাদের P = W/T। এখানে W হলো কাজের একক হলো আমাদের জুল, আর নিচে যেটা আছে T সেটা হলো সময়ের একক হলো সেকেন্ড। অর্থাৎ আমাদের এইখানে জুল পার সেকেন্ড হলো এই ক্ষমতার একক। তারপরে আমরা এখানে P = W/T, এটা হলো ক্ষমতার সূত্র। এই সূত্র দিয়ে একটি অঙ্ক তৈরি করেছি, যেটা আমার বানানো অঙ্ক। 50 নিউটন বল বিশিষ্ট একটি বস্তু ঘন্টায় 20 মিটার চললে ক্ষমতা কত? এখানে বলছে 50 নিউটন, তাহলে দেওয়া আছে F = 50 নিউটন। বলছে বস্তুতে ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টা 60 সেকেন্ড, কারণ কোনো অঙ্কই ঘন্টায় করা যাবে না, প্রতিটি সেকেন্ডে করে নিতে হবে। বলছে 20 মিটার, সরণ 20 মিটার, তাহলে ক্ষমতা কত? সুতরাং P = হোয়াট, ক্ষমতা কি কত? তো এখানে আমরা জানি P = W/T, W = Fs, কাজের সূত্র এইটি। এখানে বল দেওয়া আছে আমাদের 50, এই যে 50, এবং এইখানে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সরণ সেটা 20 আর সময় হলো 60 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে ফলাফল হয়েছে 16.67 ওয়াট। ক্ষমতার একক হলো ওয়াট।